আজকে আমরা ভার্সিটি থেকে ওয়ানডে ট্যুরে যাব ভেলনা ইকো রিসোর্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো বাসা থেকে বের হয়ে একটা বাস দিয়ে চলে আসলাম ভার্সিটিতে। ভার্সিটির ক্যান্টিন থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম সবাই রুটি আর ভাজি দিয়ে। তারপর আমরা গাড়িতে উঠে গেলাম বাসে সবাই। এখন আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসে সবাই উঠে গেছি। এখানে আমাদেরকে একটা ক্যাব দিয়েছে এবং একটা টি শার্ট দিয়েছিল। তো আমরা এই ক্যাপ এবং টি শার্টগুলো রিসোর্টে গিয়ে পরবো, তার জন্য দিয়েছে। আর সবাই খুব আনন্দ করে যাচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। ভার্সিটি থেকে যেতে 1 ঘন্টার মতো লাগবে, বেশি দূরে নয়। তার জন্য আমরা 9:30টার দিকে রওনা দিয়েছিলাম। সবাই খুব মজা করতে করতে চলে আসছে, যেহেতু আমাদের কোনো ছেলে বা স্যারও নেই, আমরা সবাই মেয়েরা, তারপর ম্যামরা, তার জন্য খুব আনন্দ হয়েছিল আর কি। এই তো আমরা বলতে বলতে রিসোর্টে পৌঁছে গেলাম। আমাদের ম্যামরা নামতেছিল, আমরা সবাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো ম্যামরা এত ভালো, এত আন্তরিক, কি আর বলবো। আমাদের ম্যামরা সত্যি আসলে অনেক ভালো, এবং শুধু ম্যামরা এবং মেয়েরা ছিল বলে এতটা আনন্দ হয়েছে, যেহেতু স্যার নেই বা ছেলেরাও নেই। কারণ আমরা যেহেতু মহিলা কলেজ, তার জন্য খুবই ভালো হয়েছিল, খুব আনন্দ করা গিয়েছিল আর কি। তার জন্য এখন সবাই একটু ইয়ে করে আর কি নামতেছিল, খুবই ভালো লাগতেছিল। তো সবাই নামা হয়ে গেলে আমরা একে একে রিসোর্টের ভেতরে প্রবেশ করব, যেহেতু আমাদের আগে টিকিট কাটা ছিল আর কি, বুকিং করা ছিল। আর আপনারা যদি রিসোর্টে আসতে চান, মাত্র 100 টাকায় পুরোটা রিসোর্ট ঘুরতে পারবেন। আর এত ভালো লাগবে, কি আর বলবো, একদম প্রাকৃতিক পরিবেশ, মনোরম একটা পরিবেশ। তো এই তো রিসোর্টে, এটা ছিল একটা রেস্টুরেন্ট, মানে রিসোর্টে ঢুকতে আর কি প্রথমে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। গরমের দিনের জন্য একটা পারফেক্ট জায়গা, বাতাস আছে, তারপরে গাছপালা আছে, তারপর বাচ্চাদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে। তার জন্য আপনারা এই রিসোর্টটি ঘুরে আসতে পারেন, খুব খুব ভালো লাগবে আশা করি। মনোরম একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশে ফিল পাবেন, অনেক ভালো লাগবে। ভিতরে ঢুকে আমরা একটু বসে রেস্ট নিয়ে তারপর পুরোটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে লেগেছিল আই লাভ ভেলনা, খুবই সুন্দর। তারপর কিছু মাছের অ্যাকোরিয়ামও ছিল, মাছগুলোও দেখতেছিলাম। মোটামুটি সবার জন্যই আর কি, বড়দের জন্য বা ছোটদেরও প্লেস আছে, খুবই ভালো লাগবে। তো এই তো রিসোর্টটা দেখেন কি সুন্দর, মানে পুরোটা রিসোর্ট আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে ফুল ছিল, একদম তাজা তাজা ফুল, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। তারপর এখানে একটা পুকুরও ছিল, দেখেন কি সুন্দর লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমরা তো গিয়েছিলাম 11 তারিখ, এত বাতাস ছিল, ওয়েদারটা ছিল খুবই খুবই ভালো। আমার কাছে তো খুব ভালো লেগেছে, বিশেষ করে এই লতাগুলো অনেক ভালো লেগেছিল। তারপর এই যে এইদিকে আছে আপনাদের বাচ্চাদের জন্য খেলার একটু রাইড আছে আর কি। তো বাচ্চারা এখানে খুব আনন্দ করতে পারে, ঘোরার জন্য বড় এবং বাচ্চাদের জন্যই, সবার জন্যই পারফেক্ট একটা প্লেস। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন, আমাদের কাছে তো খুবই ভালো লেগেছিল। এখানে আবার খামারও ছিল, গরুর দুধ, তারপরে সরিষার তেল পাওয়া যায় এখানে। তো আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে আসলাম, এটা ছিল এটার ভিতরে রেস্টুরেন্ট আর কি। তো প্রথমে আমাদেরকে একটা মজু এবং একটা পানি দিয়ে দিল। আর খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এবং একটু চাইনিজ সালাদ আর কি। তারপর খাবারের পরে আমরা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান করলাম, একটু খেলাধুলা আর কি। তো পিলো পাসিং খেলা ছিল, তো আমরা সবাই পিলো পাসিং খেলায় অংশগ্রহণ করেছিলাম। আমরা যেহেতু কম মানুষ ছিলাম, তো এত প্যান্ডেল করে নাই, এমনিতেই আমরা খোলা মাঠে অনেক মজা করেছি। তারপর এখানে আমাদের ম্যাম গান বলছিল এবং সবাই একটু নাচছিল, তো এককভাবেও নেচেছে। তারপরে গান বলেছে, ম্যামরা কবিতা আবৃত্তি করেছে, গান বলেছে, মানে প্রত্যেকটা ম্যাম স্টুডেন্টই পার্টিসিপেট করেছে, খুবই ভালো লেগেছিল। আর আমাদের ম্যাম তো খুব ভালো গান গায়, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছিল। যাই হোক, অনেক আনন্দ করলাম। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমরা বিকেলবেলা 3:30টার দিকে আমরা বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে। তো আমরা ভার্সিটিতে গিয়ে তারপর যার যার বাড়িতে চলে যাব। তো এই তো বিকেলবেলা নাস্তা হিসেবে দিয়েছিল চকলেট, বড়ই, তারপর তেঁতুলের চাটনি দিয়েছিল একটা ড্রাই ফ্রুটস কেক আর কি, তারপরে দিয়েছিল মজু। তো এগুলো খেতে খেতে আমরা চলে গিয়েছিলাম। তারপর আমাদের জন্য ম্যাম আবার আইসক্রিমের ব্যবস্থা করেছিল, আইসক্রিম দিয়েছে। তো এই তো বিকেলের নাস্তা ছিল এগুলো। তারপর আমরা কলেজে পৌঁছালাম। ভার্সিটিতে পৌঁছানোর পরে আমরা আর একটু মজা করলাম। তারপর আমরা যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, সবার কাছ থেকে বিদায় নিয়ে। তো আজকের দিনটা অনেক ভালো ছিল, আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।